কিছু কিছু আইন আছে আজকে যেমন মনে করেন বিশেষ ক্ষমতা আইন। এই বিশেষ ক্ষমতা আইনের ব্যাপারে আমরা সবাই লড়াই করেছি, যুদ্ধ করেছি, কিন্তু সব দল তো এই দেশে ক্ষমতায় আসছে, কিন্তু কেউ কি বিশেষ ক্ষমতা আইন বাতিল করেছে? অর্থাৎ কিছু কিছু আইন আছে যে সমাজের মানে সব কিছু ভারসাম্য রাখার জন্য আবার কিছু আইনের প্রয়োজন আছে। এখন কথাটা হলো যে আইনটাকে আপনি মানে খারাপভাবে প্রয়োগ করলেন কিনা, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আবার সেটার জন্য যদি কোর্টগুলো যদি নিরপেক্ষ থাকে, কোর্টগুলো যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, তাহলে কিন্তু আজকের আইনের ব্যত্যয় কোথাও ঘটবে না। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্ব নেওয়ার পর রাজনীতিতে অভূতপূর্ণ ইতিবাচক অনেকগুলো কাজ করতে পেরেছেন বা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ঢাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা, যানজট, পরিবহন সংকট, এইগুলো কি কি কাজ আপনি করতে চান? নিরসনে আপনি কি কি কাজ করতে চান? আপনি যে কয়টা কাজ বললেন প্রত্যেকটি কাজই করতে চাই, তবে এটা কথা হলো যে 1 মাস 2 মাসের মধ্যে তো সেটা কোনোভাবেই সম্ভব না। এটার জন্য একটা সময় দিতে হবে। যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূর করতে হলে এটার জন্য একটা ঢাকার মাস্টার প্ল্যান দরকার। আজকে যে জলাবদ্ধতার সৃষ্টি, আপনারা জানেন, পৃথিবীর যে কোনো বড় দেশে যান, হয় সেখানে নদী আছে আর না হয় বড় খাল আছে, কিন্তু আমাদের কিছুই নাই। যাও একটা ধুলাই খাল ছিল, সেটাও মানে ভরাট হয়ে গেছে, বা সেটা কাভার ড্রেনে রূপান্তরিত হয়েছে। তো সেই কারণে বৃষ্টির পানিগুলো সরার জন্য যেটা দরকার, সেটা আপনি ধানমন্ডির পানি সেচ দিয়ে আপনি এলিফ্যান্ট রোডে ফেললেন, এলিফ্যান্ট রোডের পানি সেচ দিয়ে আপনি পাশের ইসের জায়গায় ফেললেন, আজিমপুর ফেললেন, কিন্তু তাতে তো প্রবলেম সলভ হয় না। প্রবলেম সলভ হওয়ার জন্য যে টোটাল পানিটা হয় আপনি বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে। সেটার জন্য যে পর্যাপ্ত যে মানে যে টোটাল সিস্টেমটা যেটা দরকার, সেই সিস্টেমটা আমাদের নাই, পর্যাপ্ত নাই। মাত্র 2টা বা 3টা আছে, সেটা সাফিসিয়েন্ট না। আর আরেকটা হলো যে ঢাকা শহর আজকে, বিশেষ করে এই 5ই আগস্টের পরে, আজকে ঢাকা শহর দেখেন যে রিক্সার জন্য আজকে চলাচল যায় না। আজকে হকারদের জন্য আজকে কোথাও কোনো জায়গা খালি নেই। কিন্তু এটা তো এইভাবে চলতে পারে না, এটা তো একটা সিস্টেমে আনতে হবে। তো এই সিস্টেমে আনার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমি বিশ্বাস করি যেটা, যে আজকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন। আগামীতে যদি এই ঢাকা শহরের মানুষ ভোট দিয়ে আমাকে মেয়র বানায়, তাহলে অন্তত 2 বছরের মাথায় অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকা শহরের, এটা আমি আশা করি। এই সরকার ইতিমধ্যে 3 মাস পেরিয়েছে, আপনি কি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট, কারণ এই সরকার 3 মাসের মধ্যে যে কাজ করেছে সেটা অভাবনীয় ব্যাপার। কারণ এই 3 মাসের মধ্যে আপনাকে বুঝতে হবে, এই 3 মাসের মধ্যে কী হয়েছে। আজকে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে তেলের দাম বেড়ে গেছে, আজকে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই অবস্থায়ও তিনি গরিবদের জন্য একের পর একটা স্কিম নিচ্ছেন, তাই না? ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, তিনি খেলোয়াড়দেরকে কার্ড দিচ্ছেন, তিনি কৃষকদের কৃষি ঋণ মৌকুব করেছেন, অর্থাৎ তিনি খাল খনন করছেন। অর্থাৎ বিভিন্ন রকম ঢাকা শহরে আজকে যারা হকার যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন। অর্থাৎ তিনি কিন্তু থেমে নেই। তিনি এই 3 মাসের যত কাজ করেছেন আজকে, সেটা একটা অভাবনীয় ব্যাপার। হাসিনার আমলে আপনি নিজেও জুলুমের শিকার হয়েছিলেন। আপনি কি মনে করেন গুম ও মানবাধিকার কমিশন বাতিল ঠিক আছে? ভবিষ্যতে কোনো সরকার এসে এগুলোকে আবার নির্যাতনের হাতিয়ার করবে না? না, একটা জিনিস ধরেন আপনাকে বুঝতে হবে যে আজকে গণতন্ত্রটা, আমি যদি মনে করি রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আজকে আরেকটা জিনিস, যে কিছু কিছু আইন আছে আজকে যেমন মনে করেন বিশেষ ক্ষমতা আইন। এই বিশেষ ক্ষমতা আইনের ব্যাপারে আমরা সবাই লড়াই করেছি, যুদ্ধ করেছি, কিন্তু সব দল তো এই দেশে ক্ষমতায় আসছে, কিন্তু কেউ কি বিশেষ ক্ষমতা আইন বাতিল করেছে? অর্থাৎ কিছু কিছু আইন আছে যে সমাজের মানে সব কিছু ভারসাম্য রাখার জন্য আবার কিছু আইনের প্রয়োজন আছে। এখন কথাটা হলো যে আইনটাকে আপনি মানে খারাপভাবে প্রয়োগ করলেন কিনা, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আবার সেটার জন্য যদি কোর্টগুলো যদি নিরপেক্ষ থাকে, কোর্টগুলো যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে,
তাহলে কিন্তু আজকে আইনের ব্যত্যয় কোথাও ঘটবে না। রাজনৈতিক উদারতার নমুনা হিসেবে আপনি জামাতের মেয়র প্রার্থী ভিপি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিলেন, এটা কিভাবে দেখেন? না, রাজনীতিটাকে আপনার উন্মুক্ত রাখতে হবে, রাজনীতিটা সবার জন্য, তাই না? আর পারস্পরিক সম্পর্ক সেটা তো থাকবেই। এখানে তো রাজনীতির বিরোধিতা মানে তো শত্রুতামি না, তাই না? আজকে সেই সেই অবস্থাটা ছিল না বলে তো এটা সে আওয়ামী লীগ বিএনপি মুখ দেখবে না বা বিএনপি আওয়ামী লীগের মুখ দেখবে না, এটা এমন একটা সম্পর্ক, এটা এই বৈরী সম্পর্ক দিয়ে তো রাজনীতি চলে না, তাই না? একটা পৃথিবীর কোন দেশে আছে যে সরকারি দলের নেতার বিরোধী দলের নেতা বছরের পর বছর দেখা হয় না? এটা কি হয়? এটা হলো কালচার। যে আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি প্রথম বিরোধী দলের নেতার এখানে গেছেন, বিরোধী দলের অন্যান্য যারা নেতা আছে তাদের কাছে। ইটস এ কালচার, এটাকেই ফলো করতে হবে। এই সম্পর্ক তো থাকবেই, এই সম্পর্ক থাকতে হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ
এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।